ভোর থেকে নামতে শুরু করে মানুষের ঢল, কেউ দলবদ্ধ হয়ে, কেউ বা একা। প্রিয় নেত্রীকে বিদায় দিতে এই অপেক্ষা। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয় তার জানাজা। লাখো মানুষ অংশ নেয় এই জানাজায়, যেখানে ছিলেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরাও। ২-৩-এ আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপরে আমরা যে ম্যাচগুলো জিতেছি, একবার দুইবার তার সাথে আমাদের সাক্ষাৎ করার হয়েছে, মানে সৌভাগ্য হয়েছে। এবং উনি অত্যন্ত, আপনি জানেন যে উনি কথা বেশি বলতেন না, বাট খুবই মিনিংফুল কথা বলতেন এবং আমাদের উৎসাহ দিয়ে গেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের যে আপনার ইয়ের মাধ্যমে মনে করেন ফাইন্যান্সিয়াল হোক বা ক্রেজ দিয়ে হোক, সম্মান জানানোর সাথে কোনো ভোজের আয়োজন করে, সো ওইটা আসলে অনেক স্মৃতি তার সাথে আমার। ওনার এই না থাকাতে খেলাধুলা এবং এই ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা ভাষায় বলে আমি বোঝাতে পারবো না। চ্যাম্পিয়ন ট্রফি তার কাছ থেকে নিয়েছিলাম, সেই স্মৃতি এখনো আমার কাছে জলমল করছে। শুধু রাজধানীতেই নয়, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা হয় সিলেটেও। বিপিএল চলছে এখন সেখানে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সহ বোর্ডের অন্যান্য পরিচালক, ক্রিকেটার, বিপিএল এর দলগুলোর কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকরা ছিলেন সেই গায়েবানা জানাজায়।